সম্প্রতি অনলাইন দুনিয়ায় হইচই ফেলে দিয়েছে কিছু চাঞ্চল্যকর ফুটেজ। বলা হচ্ছে এগুলো এসেছে সরাসরি ইসরায়েল থেকে, কিন্তু প্রশ্ন হলো এই ফুটেজগুলো আসলেই সত্যি নাকি এটি কোনো উদ্দেশ্য প্রণোদিত প্রচারণা। আজকের ভিডিওতে আমরা তুলে ধরবো সেই ফাঁস হওয়া ভিডিওগুলোর রহস্য, উৎস এবং পেছনের সম্ভাব্য ষড়যন্ত্র। নেট ইউজার তাদের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে শেয়ার করেছে কিছু ভিডিও যেখানে দেখা যাচ্ছে ইসরায়েলের সেনাবাহিনীর গোপন কোনো সুড়ঙ্গ ব্যবহার করেছে সাধারণত মানুষের উপর নিপীড়নের চিত্র, কিছু জায়গায় মিলিটারি কমান্ডো সেন্টারের ভিতরের দৃশ্য। ভিডিওগুলোর বেশিরভাগই রাতের অন্ধকারে তোলা। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলেছেন এটি কোনো হ্যাকিং গ্রুপের কাজ হতে পারে। মিডল ইস্ট ভিত্তিক একাধিক হ্যাকার গ্রুপ দাবি করেছে তারা ইসরায়েলি সামরিক সার্ভারে ঢুকে কিছু গোপন ডেটা ও ভিত্তি উদ্ধার করেছে, তবে ইসরায়েলি কর্তৃপক্ষ এ বিষয়ে এখনো কোনো সরাসরি বিবৃতি দেয়নি। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা সিস্টেমের দুর্বল, যেন সেখানকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আর আগের মতো শক্তিশালী নেই। ইসরায়েল জুড়ে ভয়ঙ্কর ইরানি মিসাইলের আক্রমণের বেশ কিছুদিন পেরিয়ে গেছে, আর সেই আক্রমণ যেন এখনো ইসরায়েলের আকাশে মেঘ হয়ে ঘুরছে। প্রতিটা ক্ষেপণাস্ত্রের ছোঁয়া 11 করে খুলে পড়েছে। মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থার ব্যাটারিগুলো ইরানের প্রতিটা মিসাইলের জন্য যেন পাগলের মতো গোলা বারুদ খরচ করেছে। ঠিক সেই সময়ই একদিন ওয়াল স্ট্রিট জার্নালকে এক মার্কিন কর্মকর্তার মুখে শোনা যায় এক ভয়ঙ্কর খবর। ক্ষেপণাস্ত্রগুলোর প্রতিটির দাম $3 মিলিয়ন। আর তখন ইসরায়েলে সেটা যতক্ষণ সম্ভব বাঁচিয়ে রাখার চেষ্টা করেছিল, ঠিক যেন এক সময়ের যুদ্ধের পরিস্থিতি এমন হয়ে গিয়েছিল। ইসরায়েলের গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোকে টার্গেট করা হয়েছিল, যেন বেটমের যুদ্ধ মন্ত্রণালয়, যারা ধ্বংসাত্মক ছবি ইসরায়েলের শাসকদের চমকে দিয়েছিল, এবং বিরাল সবাই যেখানে নির্ভুলভাবে আক্রমণ করা হয়েছিল। ইসরায়েলের সেনা কমান্ডো ও গোয়েন্দা কেন্দ্র এবং হাসপাতালের পাশে যা অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হেনেছিল, এমনকি বেন গুরিয়ন বিমানবন্দরও বন্ধ হয়ে গিয়েছিল। ইসরায়েল ইরানের কোন ক্ষেপণাস্ত্র আঘাত করবে আর কোনটাকে ছেড়ে দেবে তা ভেবে উঠতে পারছিল না। দিনের যুদ্ধের শেষের দিকে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা চাইলেও ইরানের সমস্ত ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করতে পারছিল না। এর প্রমাণ এখন আপনার মোবাইলের স্ক্রিনে। ইসরায়েলের গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোকে টার্গেট করা হয়েছিল ইসরায়েল ত্যাগ করে, যার ফলে ইসরায়েলের পরিবহন মন্ত্রী মিরি রেগেব সব ধরনের বিদেশ যাত্রা নিষিদ্ধ করেছিলেন, যাতে করে ব্যাপক সংখ্যক দেশ ত্যাগ রোধ করা যায়। তা না হলে ইসরায়েলের ভিত্তি আরো দুর্বল হয়ে যেত। বুঝতে পারছেন, যখন দেশ বাধ্য হয় তার জনগণকে জোরপূর্বক আটকে রাখতে, তখন নিঃসন্দেহে বলা যায় যে গোটা ইসরায়েল জুড়ে কতটা আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। আর হাজার হাজার ইসরায়েলি যারা হেট এলিয়ান, তেল আবিব এবং হাইফাইয়ে ছিলেন, তারা সাইপ্রাসে যাওয়ার জন্য $5,000 পর্যন্ত টিকিট কিনে চলে যাচ্ছিলেন। যদিও বহু বছর ধরে ইসরায়েল নিজেদের অপ্রতিরোধ ভাবমূর্তি পৃথিবীর সামনে তুলে ধরছিল, কিন্তু ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের মিলিত আক্রমণে সেই ভাবমূর্তি এবং গৌরব যেন ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। আর ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতের ধ্বংসযজ্ঞের ছবি এবং ভিডিও ইসরায়েলের ব্যাপক সেন্সরশিপের পরেও সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয়ে যাচ্ছিল। এই ভিডিওগুলো ইসরায়েলদের মনে যেন আরো বেশি ভয় এবং আতঙ্ক ছড়িয়ে দিচ্ছিল। ইসরায়েল জানতো তার আকাশ প্রতিরক্ষার ব্যবস্থা এবং গোলা বারুদ শেষ হয়ে যাচ্ছিল। তখন তারা ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতের সামনে টিকতে পারত না। পুরো ইসরায়েল জুড়ে ভিডিও ছড়িয়ে পড়েছিল, যা মিডিয়ায় রেজিস্ট্রেশনের কারণে আমাদের সামনে আসেনি। অন্যদিকে ইরানের সাথে যদি তুলনা করা যায়, তাহলে খুব সহজেই বোঝা যায় আসলেই ইরানিরা মানসিকভাবে কতটা শক্তিশালী। যেমন ইসরায়েল যখন ইরানের রাষ্ট্রীয় সংবাদ নেটওয়ার্কের লাইভ স্টুডিওতে আঘাত করেছিল, তখন তেহরানের এই দৃশ্য ভাইরাল হয়ে যায়। অঙ্কর সাহার ইমামি লাইভ সম্প্রচারে ইসরায়েলের এই আক্রমণের মাঝে তার অপ্রতিরোধ সাহায্যের মাধ্যমে ইরানি প্রতিরোধের যেন প্রতীক হয়ে উঠছিলেন। আর যুদ্ধ চলাকালীন ইরানি সব জায়গাতে যে ব্যাপক বিক্ষোভ হয়েছিল তা স্পষ্টভাবে দেখিয়ে দেয় জাতি তার মাতৃভূমিকে অগ্রসরণের বিরুদ্ধে একতাবদ্ধ হতে পারে। শুধুই কি ইরান না, পুরো পৃথিবী জুড়েই এখন ইসরায়েলের বিরুদ্ধে বিশাল পরিবর্তন এসেছে। যেমন পিওর রিসার্চ সেন্টারের জরিপ অনুযায়ী দেশের 62% মানুষ ইসরায়েলের প্রতি নেতিবাচক মনোভাব দেখিয়েছেন, আর মাত্র 29% মানুষ তাদের প্রতি ইতিবাচক। এর মানে হলো ইসরায়েলের বিরোধিতা পুরো পৃথিবী জুড়ে বেড়ে যাচ্ছে। সত্যি বলতে এখন ইসরায়েলের দুর্বলতাগুলো যেন স্পষ্ট হয়ে উঠেছে। তারা এখন এক ভীত সম্ভ্রান্ত জনগণের মুখোমুখি। এখন ইসরায়েলের মানুষেরা আর তাদের অপ্রতিরোধ আকাশ প্রতিরক্ষার উপর আর বিশ্বাস করতে পারছে না। 12 দিনের এই যুদ্ধ যদি আরো দীর্ঘায়িত হতো, তাহলে ইসরায়েলের পরিণাম আরো ভয়াবহ হতে পারত। তবে এটা মনে রাখতে হবে যে আমাদের কোনোভাবে যুদ্ধ কাম্য হতে পারে না। যাই হোক, দেখা যাক সামনে কি অপেক্ষা করছে। এখন ইসরায়েলরা যেন নেতানিয়াহুকে নিয়ে সরকারের কাছে প্রশ্ন তুলছে। যদি এই প্রতিরক্ষার ব্যবস্থা ইরানি আক্রমণের সে প্রাথমিক আক্রমণে টিকতে না পারে, আর যদি প্রতিরক্ষার ব্যবস্থার গোলা বারুদও শেষ হয়, তাহলে কি হবে
হবে এখন? আসলে বলা যায় নেতানিয়াহু এখন যুদ্ধবিরতি মেনে নেওয়ার এটাও অন্যতম কারণ ছিল। দিনের যুদ্ধ শেষ সময়ে এসে অনেক ইসরায়েলি নেতাই যেন যুদ্ধের পরাজয় মেনে নিচ্ছিল। যেমন মিশরের ইসরায়েলের সাবেক রাষ্ট্রদূত আমির, ওরাও সাক্ষাৎকারে স্পষ্টভাবে বলেছিলেন, আমরা কেবল সামরিক সৈন্য। এই ছিল ইসরায়েল ও ইরানের কিছু তথ্য। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।